অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলারকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য রাজপথে নেমেছে। আমরা তাদেরকে মাঠে একা ছেড়ে দিতে পারি না। আমাদের দায়িত্ব, কর্তব্য তাদের সাথে থাকা। সেই উচ্চারণের পরেই সারা দেশে আমাদের দলীয় নেতা কর্মী, দায়িত্বশীলেরা যার যার জায়গা থেকে সরব উপস্থিতি প্রদর্শন করতে সক্ষম হয়। আমরা আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি। বহু শহীদের শাহাদাতের মধ্য দিয়ে আমরা এই অর্জন, বহু মানুষের দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার মধ্য দিয়ে এবং পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই বিজয় অর্জন করেছি। সুতরাং আমাদের দৃঢ় প্রত্যয় এই জায়গায় যে আমরা কোনোভাবেই এই অর্জন নষ্ট হয়, এই বিজয় নস্যাৎ হয়, এমন কোন পথে আমরা কাউকে হাঁটতে দেব না। যদি এই অর্জন নষ্ট করবার জন্য পরিকল্পনা নিয়ে কেউ মাঠে আসতে চায়, আমরা সম্মিলিতভাবে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ। সাথী ও বন্ধুগণ, স্বার্থ হাসিলের রাজনীতি কখনোই কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। তাই আমাদের রাজনীতি হোক ইসলামের জন্য, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য। আমরা স্পষ্ট বলতে চাই যে আগামীর বাংলাদেশে আমরা কোন রকম আগ্রাসী তৎপরতা, কোন রকম রাষ্ট্রবিরোধী তৎপরতা আমরা সহ্য করব না। যেভাবে দীর্ঘ ত্যাগের পর আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কারণে, আমাদের দূরদর্শিতার কারণে যেন আবার এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, এ ব্যাপারে আমাদের সকলের সজাগ এবং সতর্ক থাকা উচিত। অনৈক্যের বীজ বিভিন্নভাবে বপন করা হচ্ছে, দেশি বিদেশি চক্রান্ত চলছে আমাদের এই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বারবার বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান করে একটাই তারা আহ্বান করছেন যে আমরা যেন এক থাকি, ঐক্য যেন আমাদের মধ্যে শক্তিশালী থাকে। আমরা এক থাকলে কেউ আমাদেরকে হারাতে পারবে এবং প্রত্যেক রাজনৈতিক দল আমরা সেইটাই বলে আসছি যে আমরা এক থাকব। আমাদের তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সরকারের প্রতি আমাদের আস্থা আছে, এটা আজকে মনে করি আমরা সকলের সরকার, তারা দেশ চালাচ্ছেন। কিন্তু সাথে সাথে কিছু আশঙ্কাও করা হচ্ছে এ সরকার ব্যর্থ হয় কি না। এই সরকার ব্যর্থ হওয়া মানে আমাদের ব্যর্থ হওয়া।